ব্যাকগ্রাউন্ড স্টোরিটা নিশ্চয়ই আপনারা জানেন। তিনজন সিনিয়র সাংবাদিক ওই কমিটির সদস্য ছিলেন, যারা সুপারিশ করেছিলেন পত্রিকা বন্ধ করার। আজকের বাংলাদেশে এই সংস্কার কমিশনের একজন কমিশনার একজনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সামনে বসে আমি এই কথাটা বলছি এই কারণে, আমি ভীত যে এই ধরনের ঘটনা আবার ঘটে কিনা, কারণ আমি নিজেও বেকার হয়েছিলাম। আর চাকরি হারানো এই কথা মাসুদ কামাল বলেছেন। চাকরি আমি হারিয়েছি তিনবার, জেলে গেছি 4 বার। আমলেও জেলে গেছি, বঙ্গবন্ধুর আমলে চাকরি হারিয়েছি, হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। বিপ্লবের 3 দিন আগে আমাকে দেশে প্লেনে তুলে দেওয়া হয়েছিল। এরশাদের আমলে তো আমার সব কিছুই আমি নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমার গাড়িটাও মির্জাপুরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে গাড়ির উপরে অত্যাচার করা হয়েছিল, কারণ নৃত্য করা হয়েছিল, কারণ আমি লিখেছিলাম দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য। কিন্তু আমি এখন এই জন্য এরশাদ সাহেব জীবিত থাকা অবস্থায় আমি কলাম লিখে ওনার কাছে মাপ চেয়েছি যে স্যার ক্ষমা করবেন, কারণ ওইটা দুর্নীতি ওইভাবে ছিল না, ওটা ছিল নস্যি। কারণ দুর্নীতি হয়েছে ইতিহাস আপনার সবাই। সেই কারণেই আমি খুব চিন্তা। কামাল আহমেদ আমাদের বন্ধু, তিনি কি সাজেশন দেন, আবার আমি ওই অন্ধকার যুগে যাই কিনা। যাই হোক, আমি এটা আশাবাদী এই কারণে যে প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? উনি কি ওনার প্রশাসন গিয়ে বলছে এসে আপনি লিখেন না? সেলফ সেন্সারশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি। এখান থেকে আমরা বের হতে পারছি না, এবং বের হতে না পারলে আজকের দিনে এটা কঠিন হবে আমাদের এই যাত্রাটা। আর আমি মনে করি এখানে আলোচনা করে কোনো লাভ নাই। এখানে আমরা সবাই যার যার মতো বলবো, সত্য বলবো না, মিথ্যা কথাই বলে যাব। আড়ালে আবডালের যেভাবে আমরা বলি ঠিক এইরকমই বলবো। বরং জিল্লুর রহমানকে, সিজিএসকে আমি রিকোয়েস্ট করবো, আপনি পল্টনে করেন অথবা সরোয়ার্দিতে করেন, প্রেস ক্লাবের সামনে করেন। ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক, এই ডেফিনেশন হওয়া উচিত। আমাদের আত্মসমালোচনা করা উচিত। লিখলেই সব বন্ধ হয়ে